মুহররম মাস আসলে আপনার কবর জারে নিয়ে বাড়াবাড়ি হবে, এর কবরও নাই, একটা প্রতীকী কবর বানায়া এটারে সামনে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বাড়াবাড়িটা শুরু হয় কবে? 352 হিজরিতে। বলেন তো কত হিজরিতে? 352 হিজরির আগে এই জাতীয় মাতম মুরসিয়া পাঠ করা এগুলা ছিল না। আর এই কথাগুলা কোন কিতাবে আছে জানেন? যারা এইগুলা করে তাদের কিতাবে আছে। মানে আপনি যখন বলতে পারেন এইটি মনে হয় কবি মাদ্রাসার হুজুররা ওই বইয়ের মধ্যে ঢুকাই দিচ্ছে, না, এই কবি মাদ্রাসার হুজুররা এটা লেখে নাই, এই লেখাটা তাদের যারা এটা পালন করতেছে। 352 হিজরিতে যে মাতম মুরসিয়া শুরু, এটা তাদের লেখা যারা এটা পালন করে। আমির আলী, নাম কি? আমির আলী, উনি একজন শিয়া। উনি কিতাব, উনি বই লেখছে আপনার স্পিরিট অফ ইসলাম। আপনার ওখানের মধ্যে উনি উল্লেখ করছে ডাইরেক্ট যে সর্বপ্রথম মুইজুদ্দিন, আপনার এই ব্যক্তি মুইজুদ্দিন, নাম কি বলেন তো? হ্যাঁ, এই ব্যক্তি কেউ লেখছে তার নাম মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকের মধ্যে মাতমের ইত্যাদির এই রুসুম চালু করে। তার 10 বছর পর ঠিক 363 হিজরিতে মিশরে এটা প্রচলন শুরু হয়। এরপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 352তে শুরু হলো ইরাকে, 363তে গেল মিশরে, এরপর সারা পৃথিবীতে আস্তে আস্তে এটা সরায়া যায়। তাহলে প্রথমে যে ব্যক্তি করছিল তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? হ্যাঁ, এই লোকটা সর্বপ্রথম। এই ব্যাপারে আমার লম্বা একটা আলোচনা আছে যে মূলত এই যে 10ই মুহররম কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলা কখন থেকে শুরু হয়। আপনারা যারা আলোচনা শোনেন, আমার আশা করি আলোচনাটা দেখার কথা। লম্বা আলোচনা আছে যেটা মূলত কখন থেকে, কিছু ইংরেজি লেখাও আছে, ওই জায়গায় ইংরেজিগুলা বলেও অনুবাদটা করে দেওয়া হয়েছে যে এটা কখন থেকে দুনিয়াতে এটার প্রচলন শুরু হলো। তো মনে রাখবেন 352তে শুরু হয় এই মাতম মুরসিয়া ইত্যাদি করা। মানে আমার প্রশ্ন হলো, এটা যদি এতই সওয়াবের কাজ হয়, এর আগে কেন হইল না? 352 হিজরির আগে কেন হলো না? এতই যদি এটা ফজিলতপূর্ণ হয় তো এর আগে কেন হলো না? এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি। তার শাহাদাত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া, অবশ্যই এটা আমরা কষ্ট পাই, এটা কষ্টের কথা। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে যারা শহীদ করেছে, এই শহীদ করা যেই নির্মমভাবে শহীদটা হয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাইটাও শরীয়তের আলোকে। আমরা যে কষ্ট পাই কিসের আলোকে? এই কষ্ট প্রকাশ করতে গিয়ে আবার আমরা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করব না। কষ্ট পাই, হ্যাঁ পাই। নবী না বলে দিছে, চোখ থেকে অশ্রু ঝরবে, অন্তর ব্যথিত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। মুখ দিয়ে উল্টা পাল্টা বলবা, হাত দিয়ে শরীরে আঘাত করবা, এটা শয়তানের পক্ষ থেকে। নবী তো বলেই দিছে। তাহলে আমাদের কষ্ট পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে। আমাদের চোখ দিয়ে যদি পানি এসেও যায়, এটা আল্লাহর পক্ষ থেকে। হযরত হুসাইনের শাহাদাতে আমাদের কারো চোখে পানি আসা, আমাদের অন্তরটা নরম হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে হবে নিঃসন্দেহে। কিন্তু এটা কেন্দ্র করে মুখ দিয়ে কিছু বলা, হাত দিয়ে শরীরে আঘাত করা, নিঃসন্দেহে এটা শয়তানের কাজ হবে। তো এই জাতীয় কাজকর্ম থেকে আমরা নিজেরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস অনেক ফজিলতের মাস। মুহররম মাসে কিছু বর্জনীয় আছে, এই বর্জনীয় গুলা খুব জরুরি, কিছু বিষয় বর্জন করা। এর মধ্যে 1 নাম্বার বর্জনীয় বিষয় হলো মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের মাতম করা যাবে না। কি করা যাবে না? মাতম করা যাবে না। মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা যাবে না, এই 1 নাম্বার, এটা নিষেধ। 2 নাম্বার, তাজিয়া মিছিল করা যাবে না। কবরের মতো কিছু একটা বানায়া এটাতে নজরানা পেশ করে 10ই মুহররম এটা নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলা করা যাবে না। 3 নাম্বার, মুরসিয়া পাঠ করা, অমুকে এই ছিল সেই ছিল, আরে এরকম মুরসিয়া পাঠ করা যাবে না। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে পিপাসার্তদেরকে এই নিয়তে পানিপান করানো যাবে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই, তাই আজকে আমি কোনো পিপাসার্তকে পানি পান করাবো সোয়াবের আশায়। না, এই জাতীয় কাজ করা যাবে না। পানি পান করানো ডেলি সোয়াব, আজকে খাওয়ান আজকেও সোয়াব। তো ওই দিনকে নির্ধারণ করা যাবে না যে আজকে পানি পান করাতে হবে। 5 নাম্বার নিষেধাজ্ঞা, মুহররম মাসকে কেন্দ্র করে কোন ধরনের ইসালে সোয়াবের জন্য কিছু পাকানো যাবে না। কার ইসালে সোয়াব করেন ওই দিন, এই জন্য কিছু পাকানো যাবে না আলাদা। আপনার খাইতে মন চায় আজকে খান, হ্যাঁ ডেলি খান, সমস্যা নেই, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে আলাদা কোনো ইসালে সোয়াব এর জন্য কিছু পাঠানো, এটা করা যাবে না। 6 নাম্বার, মুহররম মাসকে কেন্দ্র করে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না।
যে খালি পায়ে হাঁটলে কোনো ফজিলত আছে, এগুলা করা যাবে না। 7 নাম্বার, ঢোল তবলা বাইরানো যাবে না, ঢোল তবলা পিটানো যাবে না। এই 7টা কাজ বর্জনীয়। সহিহ বুখারীর বর্ণনা 1298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি নিজের গালে আঘাত করে, ওয়া শাক্কাল জিয়ুবা নিজের কাপড় ছিঁড়ে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া মূর্খ যুগের মতো জাহিলি যুগের মতো মাতম করে, যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে গাল থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আর যে জাহিলি যুগের মতো মাতম করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা নবীজি বলে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই নিয়তে প্রতিটা ওয়াজে যাবেন যে আমি নতুন কিছু শিখবো, আমার কোনো ভুল থাকলে ভুলগুলা আমি শুধরে নেব, আমি ভুল থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এক আজীব অবস্থা, আমাদের মাথায় অনেকে এই নিয়ত নিয়ে এসে বসে বিভিন্ন অনুষ্ঠানে, হুজুর যা কোয়ার কোক, আমি আমারটাই করব। তা আপনি আসার লাভ হলো কি? তাহলে মুহররম মাসকে কেন্দ্র করে 10ই মুহররম মাতম করা, নিজের জামা ছিঁড়ে ফেলা, আর আপনার জাহিলি যুগের মতো মুরসিয়া মাতম পাঠ করা, নবী বলেন এটা যারা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জামা ছেঁড়া যেখানে নিষেধ, সেখানে শরীর রক্তাক্ত করা কিভাবে আপনার জায়েজ হইতে পারে? সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসে আছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ-শাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর থেকে মুক্ত যেই নারী চিৎকার করে কান্নাকাটি করে, ওয়াল হালিকা যেই নারী শোকে তার মাথার চুল কামায়া ফেলে, এই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই, এই নারী নবীর উম্মতের হওয়ার যোগ্যতা রাখে না। ওয়াশ-শাক্কা যে নারী নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে জোরে জোরে কান্নাকাটি করে আর বলে আজরাইল আমার ঘরে আসলো, আব্বারে দেখলো আর কাউরে দেখলো না, এটি বইলা বইলা কান্নাকাটি করে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বা বাবা মারা গেছে, আল্লাহ বুঝে আমার ঘরটাই দেখলো আর কারো ঘর দেখলো না, এগুলা বইলা বইলা নিজেরে আপনার আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারী তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই, সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না, যে চিৎকার করে কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এর মধ্যে আবার একটা আছে আপনার, কাক যদি কারো বাড়ির পাশে আইসা চিৎকার করে, কাক কাক কাউয়া কাক কা করতেছে, আর একটু পরে যদি মৃত্যুর সংবাদ আছে, কয় কাকটা একটু আগেই তো সংবাদটা দিয়ে গেছে। শিরিক বলেন, এটা কি শিরিক? শিরিক, এটা শিরিক। আবু দাউদের বর্ণনা 3908, 3909, 3910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك সালাসা। নবী বলেন, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক। মুহররম মাসে অনেকে মেয়েরে বিয়ে দেয় না, আবার কেউ অন্য মেয়েরও বিয়ে করে না। কেন? কয়টা শোকের মাস, তাই বিয়ে করে না। কিসের মাস? শোকের মাস, বিয়ে করে না। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস। এই হাদিসে আছে, আরবের লোকেরা শাওয়াল মাসে বিয়া করারে কুলক্ষণ মনে করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মানুষ শাওয়াল মাসে বিয়ে শাদী করে না, আল্লাহর নবী আমারই বিয়ে করছে শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করছে কোন মাসে? আম্মা জানকে। মানুষ শাওয়াল মাসে বিয়ে শাদী করে না, আর নবী আমারই বিয়ে করছে শাওয়াল মাসে। শুধু তাই না, ওয়া বানাবি ফি শাওয়াল, 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে বিবাহ রজনীতে আমাকে নবীর ঘরে যখন পাঠানো হয়েছে, ওইটাও শাওয়াল মাস ছিল। ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের নারীদেরকে স্বামীর ঘরে যেই মাসে পাঠানো পছন্দ করতেন, শাওয়াল মাসে তার ঘরে পাঠানো পছন্দ করতেন।
তো আম্মাজান বলেন ফাআইয়ু নিসাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত আহযা ইনদাহু মিন্নি। আম্মাজান বলেন, বলো নবীর কোন বিবি আমার চাইতে বেশি সৌভাগ্যবান হয়েছে, নবীর ফজিলত আমার চেয়ে বেশি কোন বিবি লাভ করেছে। নবীর আমি কুমারী স্ত্রী ছিলাম, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে আমার কোলের উপর মাথা রেখে ইন্তেকাল করে, নবী ইন্তেকালের আগের মুহূর্তে তার থুতু আর আমার থুতু এক করে দিয়েছে। নবীজি মেসওয়াক করবে, তো মেসওয়াক করার মতো নবীজির শক্তি ছিল না যে মেসওয়াকটা নরম করবে, মুমূর্ষু অবস্থা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর মেসওয়াক করতে করতে মেসওয়াক হাতে নিয়ে আপনার ঘরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে তাকায় রইছে। আম্মাজান নবীজির জিজ্ঞাসা করলেন, কি মেসওয়াকটা কি দিব আপনারে? তো নবীজি মাথায় বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। কথা বলতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। আম্মাজান মেসওয়াক নিলেন, নেওয়ার পর বললেন, আলান্তুলাকা, নরম করে দিব? কাহা উলিনুলাকা, নরম করে দিব? কাহা নরম করে দাও। আমি আয়েশা মেসওয়াক নরম করে নবীরে দিলাম, আমার থুতু ওই মেসওয়াকে লাগা। নবী ওই মুহূর্তে মেসওয়াক করলেন, ইন্তেকালের আগে আমাদের দুজনের থুতু আল্লাহ করে দিয়েছে। তো নবী বলেন, আমি নবীর ওই আম্মাজান আয়েশা বলেন, আমি নবীর ওই বিবি যাকে নবী শাওয়াল মাসে বিয়ে করছে। তাহলে কোনো মাসে বিয়ে দেওয়া যাবে না, করা যাবে না। এগুলা মনে করা, কুলক্ষণ মনে করা শিরিক। বলেন এগুলা কি? শিরিক। এগুলা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5753 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة। নবীজি বলেন, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, কোথাও কুলক্ষণ, কোনো বস্তুতে কুলক্ষণ বলতে কিছু নাই। আদওয়া মানে রোগ নিজে নিজে কারো শরীরে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না। আরবরা মনে করত যে রোগ ছোঁয়াছে রোগটা নিজে নিজে, আন্নাল মারদা বিনাফসিহি ইউদি, নিজে অন্যের শরীরে যাইতে পারে। নবী আয়েশা বলে দিলেন, না না, লা আদওয়া, কোন রোগ নিজে অন্যের শরীরে যাইতে পারে না, বরং ওই রোগ যদি আল্লাহ কারো শরীরে নেয় তাহলে রোগ যাবে, কিন্তু রোগ নিজে থেকে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আবু দাউদের একটা বর্ণনা শুনেন, 3919 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা বালুল ইবিলি তাকুনু ফির রমাল কাআন্নাহা যবা। হুজুর, আমার কিছু উট আছে, মনে করেন কিছু উট বালুকাময় মরুভূমির মধ্যে থাকে, ওই উটগুলা দেখতে নাদুস নুদুস হরিণের মতো মনে হয়। এরপর ওই উটের সাথে একটা রোগাক্রান্ত উট আইসা মিশার পর ওই রোগাক্রান্ত উটটা আমার ভালো উটগুলারে নষ্ট করে দেয়। হুজুর, এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, তোমার এই আকীদাটা সঠিক না, যে তোমার ভালো উটগুলারে খারাপ উটটা আইসা রোগাক্রান্ত বানায়া দিছে। তাহলে বলো, ফামান আদাল আউয়াল, প্রথম উটটার শরীরে রোগটা দিল কে? তো নবীজি বললেন, প্রথম উট কার শরীর থেকে আসছে? তো চুপ, কয় কারো শরীর থেকে না। এই যে প্রথম উটে যেহেতু কারো শরীর থেকে আসে নাই, অতএব ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। রোগ নিজে কারো শরীরে যেতে পারে না, আল্লাহ যদি দেয় তাহলে ওই রোগ অন্যের শরীরে যেতে পারে। এইটা বলার পর নবী বললেন, ওয়ালা তিয়ারতা, কুলক্ষণ বলতে কিছু নাই। পাখি বাম পাশে উড়ার মধ্যে কোনো অশুভ লক্ষণ নাই। আরবরা সফরে বের হলে তারা পাখির দিকে তাকাইতো, ইদা তারা আন ইয়ামিনিহি ইস্তাবশারু বিহি। পাখি যদি ডান পাশ দিয়ে যাইতো, ডান পাশ দিয়ে যাওয়ার সময় তখন তারা মনে করতো ইস্তাবশারু বিহি, হ্যাঁ এটা একটা ভালো লক্ষণ, সফরে তারা যাইতো। ওয়াইদা তারা আন ইয়াসারিহি তাশাআমু বিহি। আর যখন তারা দেখতো যে পাখি বাম পাশ দিয়ে যায়, তখন তারা এটাকে কুলক্ষণ গ্রহণ করত, যে না, সফরটা বেশি ভালো হবে না, সফরটা কি হবে না, বেশি ভালো হবে না। এটা মনে করে ওই পাখি বাম পাশ দিয়ে গেলে তখন তারা এটাকে কুলক্ষণ মনে করে, তখন তারা সফর থেকে ফিরে আসতো, না আর যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তিয়ারতা, এই কুলক্ষণ বলতে কিছু নাই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশুমু ফি সালাস, অকল্যাণ বলতে কিছু নাই। তবে কোন বস্তুতে যদি অকল্যাণ থাকতো, পৃথিবীর 3টা জিনিসে অকল্যাণ থাকতো। কয়টা জিনিস? ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াদ-দাব্বা। 1 নাম্বার নারী, 2 নাম্বার বাড়ি, 3 নাম্বার গাড়ি। অকল্যাণ কিছু নাই দুনিয়াতে। অকল্যাণ থাকলে 3 জিনিসের মধ্যে থাকতো, নারীতে, বাড়িতে, গাড়িতে। কয় জিনিস? 3 জিনিস, নারী, বাড়ি, গাড়িতে। নারী, বাড়ি, গাড়ি মানে
এক নাম্বার নারীর মধ্যে অকল্যাণ, ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যেই নারী বিয়ে করছেন আপনি করার পর, ওই নারী লা তাকুনা সালিহা বা গায়রা সালিহা, নারী অসতী নারী, এই নারী সতী না, তো অকল্যাণ নাই যদি থাকতো এই অসতী নারীর মধ্যে অকল্যাণ থাকতো। আর কি ও আনতাকুনা লাসনা, যেই নারী কর্কশ ভাষী, ভাষা অত্যন্ত কর্কশ, আপনার ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যদি অকল্যাণ থাকতো। আর কি কয় যে নারী আল্লাহ তালিদা সন্তান জন্ম দিতে পারে না, অকল্যাণ কোনো জিনিসের মধ্যে নাই, যদি থাকতো তো এই নারীর মধ্যে থাকতো। যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, যেই নারী সুভাষিনী নয় বরং কর্কশ ভাষী, আর যেই নারী অসতী, এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো। তবে অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। 2 নাম্বার অদ্দার বাড়ি, কয় কেমন বাড়ি? দয়িকাতান, এমন বাড়ি যেই বাড়িটা সংকীর্ণ, অপ্রশস্ত, একদম সংকীর্ণ। সাইয়্যাতাল জিরান, যে বাড়ির প্রতিবেশীরা খুব খারাপ, কোনো জিনিসে অকল্যাণ নাই কিন্তু ওই বাড়িতে অকল্যাণ, যেই বাড়ি অপ্রশস্ত আর প্রতিবেশীরা খারাপ। ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয়। আর কেমন? বাঈদানিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান, বাড়ি এত দূরে যেখান থেকে মুয়াজ্জিনের আযান শোনা যায় না, অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই বাড়িতে থাকতো যেই বাড়িতে আযান শোনা যায় না। 3 নাম্বার গাড়ি, গাড়ি মানে ওই যুগে ছিল আপনার বাহন, ওট, ঘোড়া ইত্যাদি। বিআল্লা ইউজা আলাইহা, যেই বাহনে চৈরা জিহাদের ময়দানে যাওয়া যায় না, ওই বাহনের মধ্যে অকল্যাণ যদি থাকতো তো ওই বাহনে অকল্যাণ থাকতো। তাহলে আকীদা হলো কোনো বস্তুতে অকল্যাণ তালাশ করা যাবে না, কোনো মাসে অকল্যাণ তালাশ করা যাবে না। মুহররম মাসে বিয়ে শাদী হওয়া করা এগুলা কোনো অকল্যাণ না, এখানে কোনো কুলক্ষণ নাই, এখানে কোনো ধরনের এই আকীদা রাখা যাবে না যে এই মাসে বিয়ে শাদীতে না জানি কোনো ধরনের সমস্যা হয় কিনা। আল্লাহ আমাদের সকলের আকীদা স্বচ্ছ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5757 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر, নবী বলেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কোনো বস্তুতে কুলক্ষণ নাই, ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই। কিসের মধ্যে? আরবের লোকেরা কেউ মারা যাওয়ার পর ওই ব্যক্তির ব্যাপারে তাদের ধারণা ছিল তার আত্মাটা পেঁচা হইয়া তাদের বাড়ির আশেপাশে ঘুরে, এটা তাদের আকীদা ছিল। নবী এসে বললেন ওয়ালা হামা, এই জাতীয় আকীদা রাখা যাবে না। আরেক দল আরব আকীদা রাখতো তাদের বাড়ির আঙ্গিনায় যদি পেঁচা আসতো কোনো সমস্যা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ কাউয়া যদি আইসা কা কা করে বেশি বাড়ির মধ্যে, আর একটু পরে যদি কোনো দুঃসংবাদ আসে, আরে কাকটা তো একটু আগে এসে বলে গেল। নবীজি বলেন ওয়ালা হামা, ওই পেঁচার মধ্যে পাখির মধ্যে কোনো কুলক্ষণ নাই। ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। সফর মাসে ফসল শুকায়া যায়, খাদ্য হয় না, এই জন্য হেরা কয় যেহেতু খাদ্য টাদ্য হয় না তো সফর মাসের ব্যাপারে তাদের ধারণা জুউন ইয়াখুযু ফিল বাতনি, এটা হলো ক্ষুধার মাস। কিসের মাস? আরবরা বলতো সফর মাস পেটের জ্বালার মাস, সফর মাস পেটের জ্বালার মাস। নবী এসে বললেন ওয়ালা সফর, মাসের মধ্যে কোনো কুলক্ষণ নাই, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। অতএব শাওয়াল মাস, সফর মাস, মুহররম মাস, যেই মাসে বলেন এই মাসগুলা দিনগুলার মধ্যে এটা না বলা যে আজকে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না, এটা ঠিক হবে না, এই মাসে বিয়ে হওয়াটা ঠিক হবে না, এই জাতীয় কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব 4201 নম্বর হাদিস, নবীর মেয়ে মারা গেছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাতিন নিসা, নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়ে পিটানো শুরু করছে, কান্দোকা থামো। ফাখরাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত দিয়ে হযরত ওমরকে থামাইলেন, ওমর থামো, মাহলান নিয়া ওমর একটু নরম হও। পুরো হাদিসটা বুঝেন, অনেকে আবার এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে আপনাদেরকে, হাদিস কিন্তু শেষ হয়নি। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে, হযরত ওমর আইসা চাবুক দিয়া মায়ের শুরু করছিল, এই টাইমে নবীজি আইসা থামায়, ওমর থামো, নরম হও। তো এতটুকু থেকে কি বোঝা যায়? নবীও কান্নাটা সমর্থন করছে, এটাই বোঝা যায়। অনেক এটুকু বোঝা যায়। তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয়, এটুক দিয়ে দেখছেন ওমর রে নবী থামায় দিছে, কিন্তু ঘটনা আর একটু রয়ে গেছে, এই জায়গাটা আর বলেন।
নবী হযরত ওমরকে থামায়া এবার নারীদেরকে কি বলছে দেখেন, এটা আর বলে না। আপনি বুঝতেও পারবেন না কিভাবে যে মানুষ খেয়ানত করে আর কিভাবে ধোঁকা দেয়। এবার নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো, শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো, ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো। আহারে আমার জাদু সোনাটা চলে গেল, কিন্তু কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনার, আমার এই মুহূর্তে মনে নেই, আগে মনে ছিল অনেক, ছোটবেলা তো দেখছি, তো এরকম এখন আর মনে নাই সবগুলা আপনার। বিভিন্ন কান্নার একটা কিন্তু রুলস আছে, নিয়ম আছে, এটা কয়েকজন মিলা জিলা এটা বলে বলে কান্না করবে, এটা রুলস আছে। তো এই যে রুলস, ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা, তো এদের হ্যাঁ নিয়াহা কান্না তো না ইহা সেখান থেকে, তো এদেরকে ভাড়া করে আইনা তুইও কান তুইও কান, এরকম আপনার সবাই মিলা দিলা, কেন কান্দের জানি না, খালি কান, আমরাও কান, হ্যাঁ আপনার এরকম করতো। তো এই যে আপনার কান্না করে এরা, এই কান্না এটা। আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই 4-5 জন একসাথে হইয়া এরকম বলবে, সেই ছিল রে, সে ওই ছিল, আহারে 7টা এই ছিল, এটি বইলা বইলা আপনার কান্নাকাটি করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না নাঈকাশ শাইতান, এই নারীরা, ওমরে থামাইছি ঠিক আছে, তো তোমরা ইনিয়ে বিনিয়ে এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না। এবার আল্লাহ নবী বললেন, মাহমা কানা মিনাল আইন ওয়াল কলব ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। কেউ মারা গেছে, বসে আছেন, চোখের পানি পড়তেছে, আপনার হৃদয়টা আপনার খুব ব্যথিত, আহারে চলে গেল, আর অশ্রু ঝরতেছে, নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চোখ দিয়ে বের হইতেছে। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদি ফামিনাশ শাইতান, আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে, ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে, মুখ থেকে আর হাত থেকে, একদিক দিয়ে হাত চলে আরেক দিক দিয়ে মুখ চলে, হাতও চলে মুখও চলে, নবী বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়েও বলতেছেন উল্টা পাল্টা কথাগুলা, এগুলা শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাইয়ারা, বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওইভাবে কানবেন না। আর কেউ মারা গেল এই জাতীয় উল্টা পাল্টা বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না। কান্নারও তো বলছেন নবীজি, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বাবার লাশ দেখে, মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টা পাল্টা, হাত দিয়ে মানে শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টা পাল্টা বলতেছো, এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা করা যাবে না। এগুলা কার কাজ বলেন? শয়তানের। তাহলে আমরা কি করব? এটাও তো একটা জানার বিষয়। এটা করা যাবে না, প্রথমে জানলাম একটু চোখের পানি আসবে, এরপরেও কি করণীয়, কি বলতে পারি মুখ দিয়ে। নবীজি একটা দোয়া শিখাইছে যে সর্বোচ্চ যদি বলো তো এটা বলো। একটা হলো কোরআনে আল্লাহ শিখাই দিছে আর নবীজিও শিখাই দিছে। কোরআনের সূরা বাকারার 155, 56, 57 এই আয়াতগুলোতে আল্লাহ আলোচনা করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, সম্পদ ছিনায়া নিব, সন্তান ছিনায়া নিব, ফল ফলাদি ছিনায়া নিব, এটা তোমাদের জন্য ধৈর্যের বিষয়। আল্লাহ বলেন, সম্পদ সন্তান যদি ছিনায়া নেই, তোমাদের কাজ হবে দুইটা। 1 নাম্বার কাজ ধৈর্য ধারণ করা, 2 নাম্বার তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা তোমরা বলবা। এই 2 কাজ আল্লাহ শিখাইয়া দিলেন। একটা হলো ধৈর্য ধারণ করা, 2 নাম্বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে এই ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ শোনান। তাহলে আল্লাহ শিখাইলেন কয় কাজ? 1 ধৈর্য ধরা, 2 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। বাকি কেউ মারা গেলেই শুধু আমরা ইন্না লিল্লাহ পড়ি এরকম না। যেমন আমাদের সমাজে এখন নিয়ম হয়ে গেছে, উত্তরপাড়ার আব্দুর রহিমের অমুকে মারা গেছে, তখন সবাই ইন্না লিল্লাহ পড়ে। কিন্তু কেউ যদি আপনার বিপদে পড়ে, হে ইন্না লিল্লাহ পড়ে না, হ্যাঁ আপনার মাথা ধাক্কা লাগছে এই দেয়ালের সাথে, তখনও পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনার দোকানের কোনো জিনিস হারায় গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, খালি চিন্তা করে না মরা ছাড়া কি আমরা এটা কমুন, এরকম না বিষয়। তাহলে আমরা এই ভুল থেকে ফিরে আসবো, যে কোনো বিপদে পড়বো কি পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলেন তো, সম্পদ হ্রাস করা, সম্পদ ছিনিয়ে নেওয়া, এটা আমার জন্য একটা ধৈর্যের বিষয়। আহারে আমার সম্পদটা শেষ হয়ে গেল, খেতে গেছেন, যাওয়ার পর দেখলেন মাশাআল্লাহ ফসল খুব ভালো হওয়ার কথা, হঠাৎ বৃষ্টিতে আপনার একটু ফসল নষ্ট হয়ে গেছে, বাস সাথে সাথে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শুধু মৃত্যুতে না, মৃত্যুতেও ইন্না লিল্লাহ, সম্পদ চলে গেল ইন্না লিল্লাহ, সন্তান চলে গেল ইন্না লিল্লাহ পড়া আর ধৈর্য ধারণ করা। এটা শিখলাম কোরআন থেকে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাইছে? হাবিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস শিখাইছে। এক নাম্বার মুখ দিয়ে একটা কথা বলা, এটা বলতেছি আমি। দুই নাম্বার ধৈর্য ধারণ করা। তিন নাম্বার সওয়াবের আশা করা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মারা গেছে। নবীর কন্যা সংবাদ পাঠাইছে, আব্বা আমাদের বাড়িতে আসেন, আমার ছেলেটার অবস্থা ভালো না। ছেলের প্রথমে আর কি অবস্থা ভালো না, মুমূর্ষু, মানে বাচ্চাটা মারা যাবে। তো একটু পরে সংবাদ আসছে বাচ্চাটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। এই কথাটা নবী বললেন, ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লাহু মা আখাযা। আমার সাথে বলেন, যা রাখার তা আল্লাহ রেখে দেন, যেটা আল্লাহ রেখে দেন সেটাও আল্লাহর, যা নেওয়ার আল্লাহ নিয়ে নেয়, যেটা আল্লাহ নিয়ে নেয় সেটাও আল্লাহর। বলেন, যেটা রেখে দেন এটাও আল্লাহর, যেটা নিয়ে নেন সেটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। আল্লাহ চাইলে থাকবো, না চাইলে থাকবো না। আমি দুনিয়াতে আসি তখনও আমি আল্লাহর, যদি চলে যাই তখনও আমি আল্লাহর। আমাকে রাখা আল্লাহর ইচ্ছা, আমাকে নিয়ে যাওয়া আল্লাহর ইচ্ছা। এটা নবী শিখিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহর সেটা আল্লাহ নিয়ে নিছে। ওয়ালাহু মা আ'তা, যেটা আল্লাহর রেখে দেওয়ার সেটা রেখে দিছে। আমি আপনি আব্দুর রহিম আব্দুল করিমরা আসি, আমরা আল্লাহর, তো আল্লাহ তুমি করে রেখে দিছে। আব্দুর রহমান আব্দুল জাব্বাররা চলে গেছে, এটাও আল্লাহর, আল্লাহ নিয়ে গেছে। তাহলে বলেন তো, যারা আসি তারাও কার? আমাদেরকে রেখে দিছে কে? যারা নাই চলে গেছে তারাও কার? হ্যাঁ, নবী বললেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহর সেটা আল্লাহ নিয়ে নেয়। ওয়ালাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেওয়ার সেটাও আল্লাহ দিয়ে দেয়। তোমারে কিছু দিয়ে দিবে এটাও আল্লাহর, তোমার থেকে কিছু নিয়ে নিবে এটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। এটা গেল এক নাম্বার, এটা শিখাইলেন। দুই, ফালতাসবির, অতএব যার কিছু হারায় গেছে, যার কিছু আল্লাহ নিয়ে গেছে, সেজন্য ধৈর্য ধারণ করে। আমার মেয়েটাকে বলে দাও সেজন্য ধৈর্য ধারণ করে। তিন, ওয়াল তাহতাসিব, সে যেন সওয়াবের আশা করে। কিসের আশা করে বলেন তো? সওয়াবের আশা করে। তাহলে আমরা কি শিখলাম? মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে কোনো মাতম করা যাবে না, চিৎকার করে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, শরীরকে রক্তাক্ত করা যাবে না, শরীরকে আঘাত করা যাবে না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমার সাথে সবাই বলেন, হযরত হুসাইনের, বলেন, শাহাদাতের আগে থেকেই মুহররম সম্মানিত। মুহররম মাস কি আগে থেকে সম্মানিত না? ওয়াজ শুনছেন না? আমার আগে যে ওয়াজ করছে মনোযোগ দিয়ে শুনছেন? শোনেন না, আমি গাড়ি থেকে আসতে আসতে শুনছি। উনি সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়ছে আপনাদের সামনে। কি পড়ছে সেখানে? সেখানে বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস হলো 12টা, এর মধ্যে 4 মাস সম্মানিত। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন সম্মানিত মাস যে 4টা, এটা কি নতুন করে না আসমান জমিন সৃষ্টির দিন থেকে? তাহলে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? তাহলে সম্মানিত 4 মাস, এটা কি নতুন করে না আল্লাহর সৃষ্টি থেকেই? এই 4 মাসের ব্যাখ্যা নবী দিয়েছেন 4662 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে নবী বলে দিয়েছেন এই 4 মাসের একটা হলো মুহররম মাস। তো বলেন তো আপনারা, মুহররম মাস কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই সম্মানিত না আল্লাহর সৃষ্টি থেকেই সম্মানিত? এই জন্য আমার সাথে একটু বলেন, আপনারা বলেন
হযরত হুসাইনের শাহাদাতের কারণে মুহররমের মর্যাদা বাড়েনি, বরং মুহররম মাসে হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। বাংলাটা বুঝছেন না সবাই? তিনি শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমে তিনি শহীদ হওয়ার কারণে আল্লাহ তার শাহাদাতের আলোচনা মর্যাদা এটা আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য হযরত হুসাইনের শাহাদত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় পৃথিবীতে। কেন? এটা এমন একটা মাসে ঘটছে যে মাসে ঘটার কারণে তার এই শাহাদাতের আলোচনাটা আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য এই কথাটা আমরা সবাই মনে রাখা, যে তাহলে কারো মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আমরা মাতম করব না, শোক করব না। এবার আসেন, বলেন মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড করব না, বিশেষ করে কবর কেন্দ্রিক কোনো বেদাত করব না। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক বেদাত। কবর কেন্দ্রিক বেদাত কি জিনিস? খুব মন দিয়ে শুনেন। আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে বিশেষ করে কবরে খুব আবেগ, কবরে এত আবেগ কাজ করে সবার। আবেগে কি করে আমি আপনাদের বুঝে, মনে হয় আমি মারা গেছি তো আমার কবর দিয়েছেন আপনারা। কবর দেওয়ার পরে আপনাদের এই মাদ্রাসার মোতামিম সাহেব মাওলানা মুফতি হাবিবুল্লাহ মেজবা সাহেব নিয়ে গেছে কবরে জিয়ারত করতে। আরে আমার মাদ্রাসায় আসছিল, এটা কই আপনারা আবেগে করতে করতে কবরে সুমা দেওয়া শুরু করছেন। কত প্রথমে হয়েছে আহারে আসছিল, আহারে কয়ার পরে শুরু আপনার, এরপরে আপনি এখানে মাথা টাথা লাগায়া মাটি টাটি দিয়ে পুরা কবর শেষ করে লেগেছেন। ঘটনা কি? কবরের পাশে বসে এক পিচ্ছি কয়, স্যার 10টা টাকা দেন, পেটে খিদে লাগছে, দেয় না। কিন্তু ওই কবরে গিয়া 10,000 টাকা দিতেছে। কবরের সামনে একটা ক্ষুধার্ত ব্যক্তি 10,000 টাকা 10 টাকা চাইছে, দেয় না। তার 10টা টাকা দেন, খিদে লাগছে, চা খামো, রুটি খামো। কবরে গিয়ে দিচ্ছে 10,000। তাহলে জিন্দা মানুষে দেয় নাই কত? মরা মানুষে দিছে কত? এই হলো আমাদের মাথা দেশের। জিন্দা মানুষটা সাহায্য চায়, দেয় না। মরা মানুষের 10 দিয়ে কি এনে দিলেন গা? আবেগ, কিছু একটা আছে। কি আছে ওটা বোঝানো যাবে না, আছে কিছু একটা আছে। কবর কেন্দ্র করে এই ধরনের শিরকি আকীদা টাঙ্গাইল না থাকলেও বাংলাদেশে অনেক জায়গা আছে। আপনাদের প্রতি আমার ভালো ধারণা, এই জন্য বললাম, আপনার আছে সব জায়গায়। এবার খুব মন দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা। মহব্বতের সাথে আপনাদের প্রতি আমার একটা আবদার, জিন্দিগিতে শিরিক করেন না, আর 2 নাম্বার বেদাতগিরি করেন না। 1 শিরিক করবেন না, 2 বেদাত করবেন না। ইনশাআল্লাহ মরার পর সহজে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। শিরিক করতেও টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, তো টাকাটা খরচ করেন না। এত সুন্দর সিস্টেম না, এরপরও করবেন। শিরিক করতে টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, না গিয়ে টাকা খরচ করবেন, টাকা দিয়ে জাহান্নামে যাইবেন কেন? এটা আমার একটু বুঝান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। তো কিছু শিরকি কাজ আছে, কিছু বেদাতি কাজ আছে, টাকা টুকা হাজারো টাকা খরচ করে হলো ওই বেদাতি কাজে যাবে। যাওয়ার পর এলাকায় আসলে আলেমরা জিজ্ঞাসা করে, কেন গেলেন? হুজুর এটা একটা আবেগ, এটা বোঝানো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন। বাড়াবাড়ি করা থেকে বাঁচো, তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। এর মধ্যে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 2 বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা, এই 2 জন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা মানে ইবাদতখানা। গির্জার ভিতরে দেখে কি কিছু মূর্তি আছে। আপনার গির্জার ভিতরে মূর্তি মানে ইবাদতখানার ভিতরে মূর্তি।
নবীর ওই দুই বিবি নবীর কাছে ব্যাপারটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গির্জার মধ্যে মানুষ করবে ইবাদত, ওই গির্জার ভিতরে আবার মূর্তি দেখলাম, কাদের মূর্তি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহু। কয় আগের জামানায় কিছু মানুষ ছিল, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা, তাদের মাঝে কোনো নেককার মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা তার কবরের উপর সেজদার স্থান বানাইতো। ভালো মানুষ মারা গেছে, নিচে কবর, এ হলো আপনার উপরে সেজদার স্থান। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, আর ওই সেজদার স্থানটা যে বানাইতো, মসজিদটা বানাইতো, ইবাদতখানা বানাইতো, ওই ইবাদতখানার ভিতরে যারে নিচে কবর দিছে তার একটা মূর্তি ইবাদতখানায় স্থাপন করতো। তাহলে টোটাল কি জানলাম? নিচে হলো কবর, উপরে ইবাদতখানা, ওটার ভিতরে মূর্তি। কার মূর্তি? ওই আল্লাহর ওলি, যার নিচে কবর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা ভালো মানুষ মারা গেলে এইভাবে কবর দিত, কবরের উপরে মসজিদ বানাইতো, মসজিদের ভিতরে ওই আল্লাহর ওলির মূর্তি রেখে দিত। এই কথা বইলা নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এবার একটা জিনিস শিখবো আমরা, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই শ্রেণী। বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। মানে কিয়ামত যাদের কাছে আসবে এরা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে কয় শ্রেণীকে নবী নিকৃষ্ট বললেন? দুই শ্রেণী। এক নাম্বার, যারা দুনিয়াতে জীবিত থাকবে আর তখন কিয়ামত সংগঠিত হবে। দুই নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানাবে, মসজিদ বানাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ এই দুই নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, এটা আচ্ছা এটা পরে শোনাই, আগে মুসলিমেরটা শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। এটা হলো পকেটের উস্তাদ অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেন, মানে মোবাইলে আবার মিলায় অনেকে, এই হাদিসটা মিলেনি, তো এটা হলো 1075। এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরও ফিরি ফিরি বলে দিলাম, মিলেন মিলবে। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন, আমি নবীকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনছি। নবী ইন্তেকাল করবে এর 5 দিন আগে বলতে শুনছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। ইন্তেকালের 5 দিন আগে নবী বলেন, শোনো, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। খলিল শব্দের অর্থ অন্তরঙ্গ বন্ধু। তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। তো খলিল কয় নবী? আরে কয় নবী? দুই নবী। খালি আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। তো নবী যে খলিল, এটা ইন্তেকালের কয়দিন আগে বলে গেছেন। শোনো, দুনিয়ার কেউ আমার খলিল নাই, কারণ আমি আল্লাহর খলিল। আল্লাহ আমারে খলিল হিসাবে গ্রহণ করছে ইব্রাহিম নবীর মতো। পরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি আমার উম্মতের মধ্যে কাউকে যদি খলিল হিসাবে গ্রহণ করতাম, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর সিদ্দিককে আমার খলিল হিসাবে গ্রহণ।
তাহলে দেখি আপনাদেরকে পরীক্ষা হয়ে যাক, নবীর কোনো খলিল আছে? মানুষের মধ্যে নবীজির কোনো খলিল আছে? আর যদি বানাইতেন কোন সাহাবীকে? কিন্তু কাউকে বানান নাই। কেন? নবী কার খলিল? খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। এবার নবী কি বলে দেখেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরকে সিজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। ও আমার উম্মত, সাবধান, তোমরা কিন্তু কবরকে মসজিদ বানাও না। কেন? কারণ আল্লাহ রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলতেছে যে আমি ইন্তেকালের পরেও তোমরা কিন্তু এই জাতীয় কাজ কারবার করো না। অতীতের উম্মত তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে, নেককার মানুষের কবরকে সিজদার স্থান বানাইছে। তোমরা কিন্তু কোনো কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে? এইবার যে হাদিসটা শোনাবো এটা আরো আশ্চর্য। এটা তো গেল 5 দিন আগে। এখন যেটা শোনাবো এটা হলো নবী ইন্তেকাল করার মুহূর্তের হাদিস। মাত্র যেটা শোনাইলাম 5 দিন আগে, আর এখন শোনাবো যেটা এই যে নবী যাবে প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস। সহিহ বুখারী 432 নম্বর হাদিস। এই হাদিসে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়ে ঢাকছে। নবী মুমূর্ষ অবস্থায় চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়েছে। ফাইদা তাম্মা, প্রাণ যখন বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। তাহলে মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন, এখন হলো প্রাণ যাবে, প্রাণ যাওয়ার সময় কাপড় সরাইলেন। মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন আর প্রাণ যাবে কাপড়টা সরাইলেন। সরানোর পর হঠাৎ বলতেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে। এই কথা নবী বললেন, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরগুলা সিজদার স্থান বানাইছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী তার উম্মতকে সতর্ক করতেছে, সাবধান, আমার কবরকে কিন্তু এগুলা বানায় না। তাহলে নবীজি ইন্তেকাল করবে, মুমূর্ষ অবস্থায় কাপড় দিয়ে মুখ ঢাকলেন, প্রাণ যাওয়ার সময় বলতেছে কাপড় সরা। এই শোনো, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে, তোমরা কিন্তু এগুলো করো না। সতর্ক করছে। 5 দিন আগে সতর্ক করলেন, ইন্তেকালের মুহূর্তে সতর্ক। কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। এটা রবিউল আউয়াল মাসে বেশি হয় মেলা বসানোর বিষয়টা, অনেক জায়গায় হয়। মেলা বসানো যাবে না কোনো কবরকে কেন্দ্র করে, কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যে ঘরে জিকির থাকবে না, যে ঘরে নফল রোজা থাকবে না, যে ঘরে নফল নামাজ হবে না, যে ঘরে আল্লাহর নাম হবে না, সুবহানাল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ হবে না, কোরআনের তেলাওয়াত যে ঘরে থাকবে না, ওই ঘর কবর। নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আর শোনো, আমার কবরকে কেন্দ্র করে কোনো উৎসব করবা না, কোনো মেলা বসাবা না। বললেন ঘরগুলা কবর বানাও না, আর আমার কবরকে কেন্দ্র করে কোনো মেলা বসাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি তোমরা মহব্বত করো তো বেশি বেশি দুরূদ পড়ো। ওয়াসাল্লু আলাইয়া, নবী বলেন আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পড়ো সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেলা পৌঁছে না দুরূদ পৌঁছে? দুরূদ পৌঁছে। মেলা বসাইলেন, বসায় আপনি হায় রে কত কিছু করলেন, তো এটা বুঝবে না। নবী বলেন দুরূদ পড়ো। আবার অনেকে আপনারে বলবে নবীর মহব্বত, এখানে কোনো দলিল লাগে না। কি বলবে? নবীর মহব্বতে, নবীর প্রেমে কোনো দলিল লাগে না, নবীর মহব্বতে কোনো দলিল লাগে না, এগুলা বলবে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল, এই কিছু চাও, যা চাইবা তাই দিন, চাও। সাহাবী বুদ্ধি করে কয়, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি বুদ্ধি!
নবীজি কয় আও গায়রা যালিক, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন জানেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে যত আমার কাছে আসতে চাও দুনিয়াতে তত বেশি সিজদা করো, নামাজ পড়ো, যত নামাজ পড়বা তত আমার কাছে আসবে। আর হে কয় নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। কি হলো এটা? ডায়লগ দেওয়া হচ্ছে, নামাজ রোজা ভাই নামাজ পড়েন না কেন? না পড়লে কি হবে? নবীর প্রেম আছে। নবী কয় না না, নামাজ পড়লে আমার প্রেম। তাহলে নবীর কাছাকাছি যাইলে নবীর প্রেম কি? নবীর কাছাকাছি যাওয়ার সুরত কি? নামাজ ছেড়ে না নামাজ ধরে? নবী কয় নামাজ পড়া কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন কবরের উপর বসা যাবে না, কোন কবর সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। আবু দাউদের 3229 নম্বর হাদিস, আবেগে অনেকে মসজিদের ভিতর কবর রেখে দেয়। মসজিদের ভিতর কবর রাখে, আবেগ, ওই যে বললাম আবেগ ধরে রাখতে পারে না, কবরটা মাঝখানে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে ফিরে কবর সামনে রাইখা নামাজ পড়বা না। কবর সামনে রাইখা নামাজ পড়বা না। এই জন্য অনেক মসজিদের মাঝখানে কবর থাকে, এই কবরগুলা থাকা ঠিক না, উচিত না, এটা মাঝখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। কারণ আপনি মাঝখানে রাখলে পিছনে কাতার আছে আরো 4টা 5টা, তো কাতারে দাঁড়াইলেন, সামনে কবর হয়ে গেল, এটা ঠিক না, এটা অন্যায়, নবী নিষেধ করছে। বলতে পারেন আমরা আসলে বুঝি নাই তাই করছি। কেন না বুঝা মসজিদ করছেন কেন? আপনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মসজিদ করতে পারলেন না? যেহেতু করে ফেলছেন, এখন কবর স্থানান্তরিত করেন, এটাও আলেমদের ফতোয়া আছে, জিজ্ঞাসা করে স্থানান্তরিত করার চেষ্টা করেন, মাঝখানে রাখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কখন? যদি কবর সামনে থাকে। মুহররম মাস আসলে আপনার কবর জারে নিয়ে বাড়াবাড়ি হবে, এর কবরও নাই, একটা প্রতীকী কবর বানায়া এটারে সামনে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়। এই জন্য এই বাড়াবাড়িগুলা করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বাড়াবাড়িটা শুরু হয় কবে? 352 হিজরিতে। বলেন তো কত হিজরিতে? 352 হিজরির আগে এই জাতীয় মাতম মুরসিয়া পাঠ করা এগুলা ছিল না। আর এই কথাগুলা কোন কিতাবে আছে জানেন? যারা এইগুলা করে তাদের কিতাবে আছে। মানে আপনি তখন বলতে পারেন এইটি মনে হয় কবি মাদ্রাসার হুজুররা ওই বইয়ের মধ্যে ঢুকাই দিচ্ছে। না, এই কবি মাদ্রাসার হুজুররা এটা লেখে নাই, এই লেখাটা তাদের যারা এটা পালন করতেছে। 352 হিজরিতে যে মাতম মুরসিয়া শুরু, এটা তাদের লেখা যারা এটা পালন করে। আমির আলী, নাম কি? আমির আলী, উনি একজন শিয়া, উনি কিতাব, উনি বই লেখছে আপনার স্পিরিট অফ ইসলাম, আপনার ওখানের মধ্যে উনি উল্লেখ করছে ডাইরেক্ট যে সর্বপ্রথম মুইজুদ্দিন, আপনার এই ব্যক্তি মুইজুদ্দিন, নাম কি বলেন তো? হ্যাঁ, এই ব্যক্তি কেউ লেখছে তার নাম মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকের মধ্যে মাতমের ইত্যাদির এই রুসুম চালু করে। তার 10 বছর পর ঠিক 363 হিজরিতে মিশরে এটা প্রচলন শুরু হয়। এরপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 352তে শুরু হলো ইরাকে, 363তে গেল মিশরে, এরপর সারা পৃথিবীতে আস্তে আস্তে এটা ছড়ায় যায়। তাহলে প্রথমে যে ব্যক্তি করছিল তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? হ্যাঁ, এই লোকটা সর্বপ্রথম। এই ব্যাপারে আমার লম্বা একটা আলোচনা আছে যে মূলত এই যে 10ই মুহররম কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলা কখন থেকে শুরু হয়। আপনারা যারা আলোচনা শোনেন, আমার আশা করি আলোচনাটা দেখার কথা। লম্বা আলোচনা আছে যেটা মূলত কখন থেকে, কিছু ইংরেজি লেখাও আছে, ওই জায়গায় ইংরেজিগুলা বলেও অনুবাদটা করে দেওয়া হয়েছে যে এটা কখন থেকে দুনিয়াতে এটার প্রচলন শুরু হলো। তো মনে রাখবেন 352তে শুরু হয় এই মাতম মুরসিয়া ইত্যাদি করা। মানে আমার প্রশ্ন হলো, এটা যদি এতই সওয়াবের কাজ হয়, এর আগে কেন হইল না? 352 হিজরির আগে কেন হলো না? এতই যদি এটা ফজিলতপূর্ণ হয়, তো এর আগে কেন হলো না? এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি। তার শাহাদাত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া, অবশ্যই এটা আমরা কষ্ট পাই, এটা কষ্টের কথা। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে যারা শহীদ করেছে, এই শহীদ করা যেই নির্মমভাবে শহীদটা হয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাইটাও শরীয়তের আলোকে। আমরা যে কষ্ট পাই কিসের আলোকে? এই কষ্ট প্রকাশ করতে গিয়ে আবার আমরা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করব না। কষ্ট পাই, হ্যাঁ পাই, নবী না বলে দিছে চোখ থেকে অশ্রু ঝরবে, অন্তর ব্যথিত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। মুখ দিয়ে উল্টা পাল্টা বলবা, হাত দিয়ে শরীরে আঘাত করবা, এটা শয়তানের পক্ষ থেকে। নবী তো বলেই দিছে
তাহলে আমাদের কষ্ট পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে, আমাদের চোখ দিয়ে যদি পানি এসেও যায় এটা আল্লাহর পক্ষ থেকে। হযরত হুসাইনের শাহাদাতে আমাদের কারো চোখে পানি আসা, আমাদের অন্তরটা নরম হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে হবে নিঃসন্দেহে। কিন্তু এটা কেন্দ্র করে মুখ দিয়ে কিছু বলা, হাত দিয়ে শরীরে আঘাত করা, নিঃসন্দেহে এটা শয়তানের কাজ হবে। তো এই জাতীয় কাজকর্ম থেকে আমরা নিজেরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহররম মাসের ফাজাইল হলো আপনার, আমরা 9-10 তারিখ 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি 9 তারিখে না পারেন 10-11 তারিখ আমরা রোজা রাখবো। 9-10 রোজা রাখা, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার কথাও হাদিসে আছে। 9-10 রাখা, 9-10 না পারলে 10-11 রাখা। ঢোল তবলা ইত্যাদি ভুলেও আপনারা বাইরাবেন না। এটা শুধু যে মুহররমকে কেন্দ্র করে আপনি ঢোল তবলা পিটাবেন এমন না, আপনি মুহররম ছাড়াও বিয়ার সময়ও ঢোল তবলা বাজাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৌতানে মালউনান, 2টা আওয়াজ অভিশপ্ত। 1 নাম্বার সৌতু মিজবার ইনদা নি'মা, আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে খুশি প্রকাশ করে ঢোল তবলা পিটানো, এটা হলো আপনার এই অভিশপ্ত আওয়াজ। আরেকটা হলো কোন দুঃখ ভারাক্রান্ত বেদনার সময় ঢোল বাইরে এই বেদনা প্রকাশ করা, এটাও হলো আপনার অভিশপ্ত। তাহলে মাতম মর্সিয়া ইত্যাদি করতে গিয়ে ঢোল বাইরানো, এটা নবী বলছে অভিশপ্ত আওয়াজ। অথবা কোনো আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। যাদের বিয়ে হয় এই বিয়ের মধ্যে যারা আপনারা ঢোল তবলা ইত্যাদি বাইরানের আয়োজন করেন, এটা কিন্তু অভিশপ্ত আওয়াজ। বলতে পারেন হুজুর আমরা ঢোল বাজাই না, আমরা গান বাজাই। কি বাজাই? ওটাও শয়তানের আওয়াজ। গানও বাজানো যাবে না, এটা করবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, সবাই যেন বিশেষ করে বর্জনীয় যে কাজগুলা বলা হলো এগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আকীদা স্বচ্ছ রেখে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 কাজ ভুলেও করবেন না। বলেন কয় কাজ? বলেন শিরিক বেদাত, শিরিক বেদাত। স্বপ্নেও যেন না করি। বলেন সবাই কি যেন না করি? মানে জাগ্রত অবস্থা তো করবেনই না। আল্লাহরে বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও বেদাত না করি, শিরিক না করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো সবাই নবীজিরে মহব্বত করি কিনা? হযরত হুসাইনকে মহব্বত করি। হযরত হুসাইনের শাহাদাতে আমরা অবশ্যই কষ্ট পাই। হযরত হুসাইনকে নির্মমভাবে শহীদ করা অবশ্যই আমরা কষ্ট পাই। আমাদের এই কষ্টটা অন্তর থেকে, আমাদের এই ভারাক্রান্ত কষ্টটা অন্তর থেকে হবে, চোখ থেকে পানি ঝরবে। কয়টা কাজ করব না, মুখ দিয়ে উল্টাপাল্টা বলবো না, করব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা যেন মেনে চলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।